তো মন দিয়ে শুনবে, ঘুমাবার জন্য মানুষকে ওষুধ নিতে হয়, তাই তো? ঘুমাবার জন্য ওষুধ খেতে হচ্ছে, ঠিক মতন শান্তি মতন ঘুমও সবসময় হয় না। তার জন্য মারা একটু ভালো করে ঘুমাতে চায়। দেবতারা বললেন ঠিক আছে যাও, তাই হবে। আর কিছু বলে, প্রভু এটা তো জিজ্ঞাসা করুন যে ঘুম থেকে উঠে কি চাই। যখনই ঘুম থেকে উঠবো, উঠে যেন সামনে সাক্ষাৎ ভগবান শ্রীহরিকে দেখতে পায়। দেবতারা বললেন ওহো, তাহলে আসল বরদান তো এটাই, তথাস্তু, যাও তাই হবে। কিন্তু প্রভু মাঝখানে যদি কেউ এসে আমাকে যদি উঠিয়ে দেয়, আমার যদি নিদ্রা ভঙ্গ করে দেয়, তাহলে কি হবে? আমি তার ঠাকুরকে দেখতে পাবো না। বলে চিন্তা করো না, মাঝখানে যে আসবে সেই তোমার দৃষ্টি পড়তেই জ্বলে ছাই হয়ে যাবে। আর যার উপরে দৃষ্টি পড়লে যার কিচ্ছু হবে না, বুঝে যাবে তিনিই হলেন শ্রী হরি। ভগবান তো পায়ের হিসাব রাখে, কখন কাকে দিয়ে কোন জায়গায় কোন কাজে লাগাতে হবে, এটা ভগবান থেকে ভালো আর কেউ জানে না। প্রেম সে বলো, ভগবান থেকে ভালো। তার জন্য ঈশ্বরের সংবিধানের মধ্যে, ঈশ্বরের দ্বারা নির্মিত নিয়তির মধ্যে কখনো কোনো সন্দেহ করতে নেই। ভগবান যদি কিছু করেছেন, কিছু লিখে রেখেছেন, তার মধ্যে নিশ্চিতই কিছু না কিছু হেতু লুকিয়ে রয়েছে। আপনি মনে করছেন আমার সঙ্গে খারাপ হলো, কিন্তু হয়তো আপনার খারাপের মাধ্যমে ভগবান অনেকের ভালো লিখে রেখেছেন। আপনার তো অ্যাক্সিডেন্ট হলো, বলে গাড়িও ভাঙলো, তারপরে কি বলে পাও ভাঙলো, আপনার তো কষ্ট হলো, কিন্তু গাড়ির মেকানিকের কাছে গেলেন, তো মেকানিকের তো লাভ হলো কি না? আপনার লস হলো, কিন্তু মেকানিকের লাভ হলো। যদি আপনার লস না হতো তাহলে তার লাভ কি করে হতো, তার ঘর কি করে চলতো, তাই তো? বিচার করে দেখেছেন কখনো? আপনি হসপিটালে গেলেন, আপনি তো কাঁদছেন আমার পা ভেঙেছে, কিন্তু ওখানে ডাক্তার আপনার অপারেশন করছে, ডাক্তারের সঙ্গে 10 জন স্টাফ রয়েছে, অপারেশন করলো, বলে ভাই 50,000, 1 লাখ, বলে ডাক্তারের তো ভালো হলো, তোমার খারাপ হলো কিন্তু ডাক্তারের ভালো হলো, তার সঙ্গে যে 10 জন স্টাফ আছে তাদেরও ভালো হলো। বলে তোমার ঠ্যাংনা ভাঙলে তুমি কি যেতে ডাক্তারকে 1 লাখ দিতে? যেতে? ভেঙেছো বলেই তো দিয়ে এসছো। তো মনে রাখবে, প্রত্যেক ভালোর পিছনেও কিছু খারাপ আছে, আর প্রত্যেক খারাপের পিছনেই কিছু না কিছু ভালো আছে। এই খারাপ ভালো দিয়েই সংসার চলছে। প্রেম সে বলো, কখনো এটা মনে করবে না যে শুধু ভালোই ভালো হবে। যদি শুধু দিনই দিন হয়, রাত না হয়, তাহলে কি হবে বিচার করে দেখো, ভালো হবে? হ্যাঁ, মরে যাবে মানুষ, জীব জন্তু সব শেষ হয়ে যাবে। যেরকম দিনের পরে রাত্রের প্রয়োজন, আবার রাত পেরোলে আবার দিনের প্রয়োজন, তদ্রূপ জীবনের মধ্যে সুখের সঙ্গে দুঃখ দরকার আছে, কষ্টের সঙ্গে আনন্দও দরকার, আনন্দের পরে কষ্ট দরকার। দুটি অ্যাকশন আরেকজনের সঙ্গে মিলিত হয়ে থাকে। দে আর রানিং উইথ দ্য প্যারালাল। ভগবান তাদেরকে একদম সাময়িকভাবে একজনের সঙ্গে আরেকজনকে লাগিয়ে রেখেছেন। পেট না থাকলে পিঠের কোনো দাম নেই, আর পিঠ না থাকলে পেটেরও কোনো দাম নেই। প্রেম সে বলো, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভগবান কাল যখন উদ্ধার করিয়েছেন মুচকুন্দকে নিয়ে, সেখান থেকে ভগবান বেরিয়ে গেলেন কোথায়? দ্বারকায়। রণভূমি ছেড়ে গেছেন, বলে নাম হলো রণছোড়। এদিকে জরাসন্ধ তো মহারাজ খুব খুশি। কেন? বলে মনে হয় কৃষ্ণ মরে গেছে, শেষ হয়ে গেছে। ভগবানকে মারতে পারে এমন সামর্থ্য কার মধ্যে আছে? ভগবানের নাম হলো রণছোড়, আর দ্বিতীয় নাম হলো দ্বারকাধীশ। বলিয়ে দ্বারকাধীশ কি জয়, রণছোড় রায় ভগবান কি জয়। বড় ভাই বলদেবের বিবাহ হয়েছে আনর্ত দেশের রাজা রেবতীর কন্যা রেবতীর সঙ্গে। বলিয়ে রেবতী রমণ ভগবান কি জয়। আর ভগবানের বিবাহ, শ্রী সুখদেব বলছেন ভগবানের বিবাহ এই প্রসঙ্গ খুব আনন্দময়। কেন? বলে ভগবানের বিবাহ হয়েছে বিদর্ভ নন্দিনী ভগবতী রুক্মিণীর সঙ্গে। রুক্মিণী কে ছিলেন? বিদর্ভ দেশের রাজা ভীষ্মকের কন্যা। তার 5টি পুত্র ছিল। 5 পুত্রের মধ্যে বড় পুত্রের নাম হলো রুক্মী, আর সব থেকে ছোট হলেন রুক্মিণী, ভগবতী লক্ষ্মীর অবতার। বলিয়ে রুক্মিণী মাইয়া কি জয়। ভগবতী রুক্মিণী বাল্যকাল থেকেই গোবিন্দের এত প্রশংসা শুনে এসেছে যে মনে মনে গোবিন্দকে ভালোবেসে ফেলেছে। বড় হয়েছেন, যুবতী হয়েছেন, মা বিচার করলেন এখন বিবাহের জন্য আমাদেরকেও চিন্তা করা উচিত। রুক্মিণীকে জিজ্ঞাসা করছেন একদিন, মা দেখুন, মায়ের থেকে বড় বান্ধবী এই সংসারে মেয়ের জন্য আর কেউ নেই। মেয়েকে কখনো নিজের মনের কথা মাকে ছেড়ে অন্য যাকে তাকে বলতে নেই।
মন দিয়ে শুনবে। যাকে তাকে বলবে, তারা কি করবে, সেগুলোকে নিয়ে আরো 10 জনকে বলবে, তোমার বিষয় নিয়ে চর্চা ছড়াবে, চারদিকে মজা করবে। তার জন্য মেয়ের সব থেকে বড় বান্ধবী হলো মা। যা বলার নিজে মাকে অবশ্যই বলবে। মায়ের থেকে বড় বান্ধবী সংসারে মেয়ের আর কেউ হয় না। মা জিজ্ঞাসা করছেন, রুক্মিণী, তোর জন্য কিন্তু আমরা ছেলে দেখছি, তাড়াতাড়ি তোকে এবার বিয়ে দিতে হবে, তুই রাজি আছিস তো? ভগবতী রুক্মিণী একটু লজ্জিত হলেন। মা বুঝে গেলেন যে তার মানে বিয়ের জন্য রাজি আছে। এবার মা জিজ্ঞাসা করলেন, আচ্ছা যদি কাউকে মনে মনে পছন্দ করে থাকিস, যদি কেউ ভালো লেগে থাকে, তাহলে আমাকে বলে দিস। কেন? পাত্র যদি উত্তম হয় তাহলে দিতে কোনো দোষ নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু। মাতা পিতার কর্তব্য নিজের কন্যাকে সৎ পাত্রের হাতে দেবে, সৎপাত্র দান, সৎ পাত্রের হাতে। কিন্তু পাত্র যদি কুপাত্র হয়, তখন মাতা পিতাকে নিজের কন্যাকে সাবধান করে তার থেকে দূরে রাখা উচিত। ভগবতী রুক্মিণী বললেন, মা, আমি তো দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে মনে মনে ভালোবাসি, আমি উনাকেই বিবাহ করতে চাই। মা যখন শুনেছে খুব খুশি হয়েছে। কেন? কে না চাইবে যে দ্বারকাধীশ আমাদের জামাতা হোক? সবাই তো চায় যেন একটা ভালো জামাই পাই। প্রেম সে বলো। দেখুন, একটা জিনিস মনে রাখবেন, ছেলের বিয়ে দেওয়ার সময় কিন্তু মানুষ মেয়ের মধ্যে অত কোয়ালিটি দেখে না, কিন্তু মেয়ে বিয়ে দেওয়ার সময় জামাইয়ের মধ্যে বহুত কোয়ালিটি দেখে। দেখে কি না? জামাইয়ের মধ্যে যেন এটা হয়, দেখতে এমন হয়, যেন চাকরি হয়, এই হয়, সেই হয়, ঘর হয়, বাড়ি হয়। আর কোথা থেকে যদি মেয়ে আনে, মেয়ের যদি নিজের ঘরও না হয়, বাড়িও না হয়, ভাড়া ঘরে থাকছে, তাও দেখবে যে ভাড়া ঘরে থাকে, আমরা মেয়ে বিয়ে দেবো না, তাও সেখান থেকে মেয়ে নিয়ে চলে আসবে, তাই তো? আর মেয়ে বিয়ে দিচ্ছে জানে ছেলে ভাড়া ঘরে থাকে, কুড়ে ঘরে থাকে, আমরা মেয়ে ভাড়া ঘরে দেবো, কুড়ে। জামাই দেখতে গেলে অনেক কিছু দেখে তারপরে দেওয়া হয়। প্রেম সে বলো। কেন? নিজের ঘরের লক্ষ্মীকে সবাই যার তার হাতে তুলে দিতে পারে না, চাই নিজে যেই পরিস্থিতি থাকুক না কেন। কে না চাইবে দ্বারকাধীশ আমাদের জামাতা হোক? গিয়ে যখন রাজাকে খবর দিলেন, রাজাও শুনে খুব খুশি হয়েছে। সঙ্গে সঙ্গে পুত্রদেরকে ডাকলেন, ডেকে বিবাহের প্রস্তাব রাখা হলো। কেউ তো কিছু বলেনি। রুক্মী সঙ্গে সঙ্গে উঠে একদম মারা খেপে গেছে। ওই গোয়ালার সঙ্গে, ওই রণছোড়, ওই কায়র, তার সঙ্গে আমার বোনের বিয়ে দেবো? না না না, কখনোই সম্ভব। কিন্তু রুক্মিণী তো তাকে মনে মনে ভালোবাসে। আর দেখো, দ্বারকাধীশ থেকে উত্তম, কৃষ্ণের থেকে উত্তম আর কোথায় পাবে? যদি দিতেই হয় তাহলে কৃষ্ণের পিসির ছেলে আছে আমার বন্ধু, নাম হলো শিশুপাল, তার সঙ্গে আমার বোনের বিয়ে দেবো। কিন্তু ওই দ্বারকাধীশের সঙ্গে না। রুক্মিণী তো কানতে লেগে গেছে শুনে। রুক্মিণী দেখলো, যদি এখন এই ভালোবাসা আরো বেড়ে যায়, যদি দ্বারকাধীশও জানতে পারে, তাহলে হয়তো পরে কিছু সমস্যা হতে পারে। তার জন্য তার আগেই বিয়ে দিয়ে বিদায় করে দাও। সঙ্গে সঙ্গে মহারাজ পাহারা বাড়িয়ে দিয়েছে রাজ্যে। আজকেই যাচ্ছে শিশুপালকে নিমন্ত্রণ করতে, কালকেই বিয়ে দিয়ে বিদায় করবো। গিয়ে শিশুপালকে মহারাজ বিবাহের জন্য নিমন্ত্রণ করে দিয়েছে। শিশুপাল তো শুনেই একদম আনন্দে নৃত্য শুরু করে দিয়েছে। কেন? সেও রুক্মিণীকে বিবাহ করতে চায়, মনে মনে ভালোবাসে। কে না চাইবে ভগবতী রুক্মিণীকে মহারাজ? তৎকালীন ভারতবর্ষের মধ্যে ভগবতী রুক্মিণী হলেন সব থেকে মহারাজ অদ্ভুত অত্যুত্তম রাজ দুলারী। শিশুপালের তো মনে হয় মনের ইচ্ছাই পূর্ণ হয়ে গেছে। নিজের যত বন্ধু বান্ধব গুলো আছে সবাইকে নিমন্ত্রণ আরম্ভ করে দিয়েছে। তাড়াতাড়ি করে সবাইকে মহারাজ ডাকা আরম্ভ করেছে, এখানে সব বরযাত্রী নিয়ে যাবে। আচ্ছা, বন্ধু বান্ধব কি? টপ মোস্ট ওয়ান্টেড যত গুন্ডাগুলো, তখনকার যত বড় বড় গুন্ডা, জরাসন্ধ, শল্য, দন্তবক্র, এগুলো সব হলো শিশুপালের বন্ধু। আচ্ছা, যে যেমন হয় তার বন্ধু বান্ধব দেখবে তেমনই হয়। প্রেম সে বলো। একদম যত মহারাজ টপ ক্লাসের গুলো সব নিয়ে একদম রেডি হচ্ছে। এদিকে তো ভগবতী রুক্মিণী কাঁদছে মায়ের কাছে। মা বললেন, আমি কিছু করতে পারবো না বেটি। সখীরাও সব মহারাজ রুক্মিণীর দুঃখ দেখে খুব কষ্ট পাচ্ছে। সবাই মিলে রুক্মিণীকে একটি যুক্তি দিলেন, তুই যদি দ্বারকাধীশকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকিস, তাহলে একটা কাজ করে তার জন্য একটি পত্র লিখে পাঠা, সে নিশ্চয়ই তোকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে ভগবতী রুক্মিণী দেবী পত্র লিখলেন। পত্র নিয়ে যাবে কে? ব্রাহ্মণের জন্য কোথাও কোনো রোকথাম নেই। এক বিপ্রদেবকে দিলেন। পালিবাল ব্রাহ্মণ সেই পত্র নিয়ে বেরিয়েছে। দেখতেই দেখতে ব্রহ্ম মুহূর্তে দ্বারকায় গোবিন্দের কাছে গিয়ে উপস্থিত ভগবান বিপ্রদেবকে দেখে সুন্দর আসন দিয়ে বসিয়েছেন। কি হলো বিপ্রদেব এই সময়? এই উষাকাল ব্রহ্ম মুহূর্ত এই সময়? মহারাজ বিদর্ভ নন্দিনী আপনার জন্য এই পত্র পাঠিয়েছে। কি লেখা আছে পত্রের মধ্যে? ভগবান সেই পত্র দর্শন করছেন। একটু আমরাও দর্শন করি।
শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শৃণ্বতান্তে নির্বিশ্য কর্ণ বিবরৈর্হরতো গতাম রূপম দৃশাম দৃশিমতামখিলার্থলাভম ত্বয়্যচ্যুতা বিশতি চেত্তমপদ্রপম। হে প্রাণনাথ, যখন থেকে আপনার বিষয়ে শুনেছি, শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শৃণ্বতাম তে, ত্রিভুবনে আপনার থেকে সুন্দর আর কেউ না। রূপম দৃশাম দৃশিমতাম অখিলার্থ লাভম, আপনার রূপ যশ গুণ এগুলোর বিষয়ে শুনে আমি তো একদম আপনার চরণে আশ্রিত হয়ে গেছি, আপনাকে নিজের জীবন অর্পণ করে দিয়েছে। আপনি ভাববেন কেমন মেয়ে এইভাবে পত্র লিখে পাঠাচ্ছে, কি লাজ লজ্জা কিছু নেই, কি করব? হে নাথ, আমার কাছে আর কোনো উপায় নেই, আমি আপনার চরণের আশ্রয় চাই, আমি আপনাকে বিবাহ করতে চাই, কিন্তু আমার ভাই আমার বিবাহ শিশুপালের মতন এক শিয়ালের সঙ্গে ঠিক করে দিয়েছে। কোথায় আপনি নরসিংহ? ধীরা পতিম কুলবতী ন বৃণীয়েত কন্যা কালে নৃসিংহ নরলোক মনোভিরা। সিংহের ভাগ যদি কোনো শিয়াল নিয়ে চলে যায়, সংসারের সিংহকে কে দাম দেয়? আপনি হলেন নরসিংহ, আমি হলাম আপনার দাসী, কৃপা করে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যান। প্রভু, আপনি যদি আমাকে উদ্ধার করে না নিয়ে যান, তাহলে আমি নিজের দেহত্যাগ করবো, কিন্তু শিশুপালকে বিবাহ করবো না। কিন্তু নিয়ে যাবেন কি করে? চারদিকে তো পাহারা আছে। বলে হ্যাঁ, একটি উপায় আছে। আমাদের এখানে নিয়ম আছে, বিবাহের পূর্বে কন্যা গৌরী মন্দিরে পুজো করতে যায় মা ভগবতী অম্বিকার। পূর্বে দ্বিরস্তি মহতি কুলদেবী যাত্রা यस्या बहिर्नववधुर गिरिजामुपे। ভগবতী গিরিজা গৌরীর পুজো করতে যায়, সেখান থেকে আপনি আমাকে নিয়ে যেতে পারেন। ভগবান আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বিপ্রদেবকে নিয়ে বলে চলুন এক্ষুনি। রথে নিয়ে বসিয়েছেন। দেখতে দেখতে মহারাজ দিব্য তেজ গতিতে রথ নিয়ে ভগবান বেরিয়েছেন। এদিকে সকাল হতে ভগবতী রুক্মিণী সখীদেরকে নিয়ে গৌরী মন্দিরে পুজো করতে গেছে। জয় জয় গিরিবর রাজ কিশোরী, জয় জয় গিরিবর রাজ কিশোরী, জয় মহেশ মুখ চন্দ চকোরি, জয় মহেশ মুখ চন্দ চকোরি, জয় গজবদন ষড়ানন মাতা, জয় গজবদন ষড়ানন মাতা, জগত জননী দাमिनी दुखी दाता, जगत जननी दामिनी दुखी दाता। सर्वमंगल मंगल सर्वमंगलमांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते, नारायणी नमोस्तुते, नारायणी नमोस्तुते, नारायणी नमोस्तुते। দিব্য ভগবতীর পুজো আরম্ভ করেছেন। এদিকে কি হয়েছে? পুজো করতে করতে মায়ের গলার থেকে মালা খসে পড়েছে। শুভ সংকেত মনে করে ভগবতী রুক্মিণী মায়ের চরণে প্রার্থনা করেছে। হঠাৎ করে কি দেখলেন? দেখতেই দেখতে বাম অঙ্গ একটু লাফাতে আরম্ভ করেছে। ভগবতী রুক্মিণীর বাম নেত্র একটু লাফাতে আরম্ভ করেছে। আর যখনই বাম নেত্র বাম অঙ্গ লাফাচ্ছে, সঙ্গে সঙ্গে বুঝে গেছেন কি তমাগতম সমাজ্ঞায় বৈদর্ভীরষ্টমানসা। তার মানে নিশ্চয়ই গোবিন্দ এখানে আশেপাশে কোথাও আছে। কেন কি বাম উরুর ভুজ নেত্রম অস্ফুরন প্রিয় ভাষিণঃ अथ कृष्णर विनिर्दृष्टः सैव द्विजसत्तम। স্ত্রী খুব মন দিয়ে শুনবেন, নারীর যদি বাম অঙ্গ স্ফুরণ হয়, অনেক সময় চোখ লাফায়, লাফায় না? নারীর যদি বাম চোখ লাফায়, বাম হাত যদি একটু লাফাচ্ছে, বাম পা যদি লাফাচ্ছে, তার মানে এটা শুভ সংকেত। এটা হলো শুভ সংকেত। আর পুরুষের দক্ষিণ অঙ্গ ডান দিক, প্রেম সে বলো, তার মানে নিশ্চয়ই বিপ্রদেব আসছে হবে, কিন্তু এখনো আসলো না কেন? দ্বারের দিকে তাকাচ্ছেন, হঠাৎ করে দেখলেন ব্রাহ্মণ এসে প্রবিষ্ট হয়েছে। ব্রাহ্মণকে দেখে দৌড়ে গিয়ে চরণে প্রণাম করলেন।
বিপ্রদেব বললেন, দেবী তৈরি থাকো। কেন? কৃষ্ণ মা আগত মা কারণে, কৃষ্ণ এসে গেছেন। সঙ্গে সঙ্গে বিপ্রদেবকে প্রণাম করে যখন এগিয়েছেন, গোবিন্দ কাছে আসতেই গোবিন্দ হাত বাড়াতে রুক্মিণী নিজের হাত দিলেন ধরে, ভগবান সোজা উঠিয়ে রথে বসিয়ে নিয়েছেন। চারদিকে সব হাল্লা শুরু হয়ে গেল, আরে আরে নিয়ে গেল। পিছন থেকে কেউ বলছে, আরে নিয়ে যেতে দে, জড়িটা খুব সুন্দর। বলি রুক্মিণী রমণ ভগবান কি জয়। এইদিকে শিশুপাল বরযাত্রী নিয়ে এসে গেছিল, সব শুনতে পেয়ে তো এরাও পিছনে পিছনে দৌড়াচ্ছে। এদিকে বলদেব প্রভু নারায়ণী সেনা নিয়ে এসছেন, ভগবান রথদার করিয়ে প্রণাম করলেন। রুক্মিণী বলছেন, নিকে বলে তাড়াতাড়ি ঘোমটা দাও, প্রণাম করো তোমার ভাসুর মশাই। বলদেব প্রভু বললেন, আমাকে একবার বলতে পারতিস না? ঠাকুর বললেন, দাদা যতক্ষণে বলতাম ততক্ষণে দেখা গেল যে তোমার বৌমাকে নিয়ে অন্য কেউ চলে যেত। বলদেব প্রভু বললেন, আমাকে বললে আমি বরযাত্রী নিয়ে ভালো করে দাঁড়িয়ে থেকে বিয়েটা করাতাম। বলে, দাদা পিছন থেকে ঘরযাত্রী আসছে সব তীর তলোয়ার নিয়ে। বলে, চিন্তা করিস না, তার জন্যই বরযাত্রী নিয়ে এসেছি। তার জন্য কোথাও বিয়ে করতে গেলে আগে জিজ্ঞাসা করতে হয়। বলে, ঘরযাত্রী কত থাকবে? যদি বলে 100, তাহলে 150 নিয়ে যাবে, যেন কিছু হলে মার খেয়ে না আসতে হয়। বলদেব প্রভু তাদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করেছেন। এইদিকে রুক্মিণী পিছনে পিছনে দৌড়াচ্ছে, গোবিন্দকে গালাগালি আরম্ভ করে দিয়েছে। ভগবান এমন ক্রুদ্ধ হলেন, সঙ্গে সঙ্গে রথ দাঁড় করিয়ে সুদর্শন চক্র আবাহন করেছেন, এই দুষ্টকে মেরে ফেলব। ভগবতী রুক্মিণী চরণে পড়ে গেলেন, প্রভু এই কাজ করেন না, তাহলে খুব নিন্দা হবে। রুক্মিণী নিজের ভাইয়ের হত্যা করিয়ে চলে গেল। ভগবান বলেন, ঠিক আছে তুমি বলছো বলে একে ছাড়লাম। রুক্মিণীকে অপমানিত করে ভগবান বন্দী বানিয়ে ছেড়ে দিলেন। বলদেব প্রভু এসে তাকে মুক্ত করিয়েছেন, কিন্তু রুক্মিণী ফিরে আর নিজের নগরে যায়নি। লজ্জায় সে আলাদা নগর বানিয়ে রয়েছে, নাম হলো ভোজকট নগর। এদিকে ভগবান দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন, দিব্য স্বাগত হলো, ভগবানের বিবাহের আয়োজন করা হয়েছে। দেখুন এতক্ষণ পর্যন্ত তো ভগবান নিয়ে এসেছেন তুলে, বিবাহ হয়নি কিন্তু এখন বিবাহ হচ্ছে। সুন্দর মণ্ডপ সাজানো হয়েছে, অর্ধেক দ্বারকাবাসী, বরযাত্রী অর্ধেক হয়ে গেছেন। ঘরযাত্রী ব্রাহ্মণ মশাই এসে সুন্দর মঙ্গলাষ্টক পাঠ করছেন। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনো হরি। দিব্য বিবাহের আয়োজন হলো, 2 জন বরবধূকে মহারাজ ডাকা হয়েছে। দেখতেই দেখতে মহারাজ বিপ্রদেব মঙ্গলাষ্টক পাঠ করে এবার বললেন, বরমালা করা হোক, জয়মাল করা হচ্ছে। ভগবতী রুক্মিণীর হাতে 1 মালা, কৃষ্ণের হাতে 1 মালা, পরস্পর এক আরেককে মালা অর্পণ করলেন, বরমালা হলো। দেখতে দেখতে মহারাজ এবার অগ্নি সাক্ষী হচ্ছে, সপ্তপদী ইত্যাদি এক এক করে মহারাজ সমস্ত ক্রিয়া সম্পন্ন হলো। গোবিন্দ ভগবতী রুক্মিণীর হয়ে গেলেন। বলিয়ে রুক্মিণী রমণ ভগবান কি জয়। সমস্ত সব দ্বারকাবাসীরা মিলে আনন্দ আরম্ভ করেছে। কিভাবে? বলে, অর্ধেক হয়ে গেছে ঘরযাত্রী, অর্ধেক হয়ে গেছে বরযাত্রী। আচ্ছা এখানে ঘরযাত্রী কে কে হবে? একটু হাত উপরে করো তো দেখি। হ্যাঁ, ঘরযাত্রী হওয়ার বেলায় কেউ নেই। আচ্ছা বরযাত্রী কে কে হবে? হাত উপরে করো। ওরে বাপ রে! আচ্ছা ভাবছে ঘরযাত্রী হলে তো গিফট দিতে হবে, কিন্তু মনে রাখবে বরযাত্রী হলেও ছাড়া হবে না, বরযাত্রীদেরকে ভালো করে নাচতে হবে, তাই তো? প্রেম সে বলো। দেখুন খুব মন দিয়ে শুনবেন। আজকে রুক্মিণী বিবাহের পরে পাঠ তো বিশ্রাম হবে। কালকে হলো আমাদের পাঠের 7ম দিবস। আমাদের মুখ্য যজমান উপরে চলে আসবে, এখন রুক্মিণী রমণ ভগবানের পুজো হবে বিবাহের। কালকে হলো 7ম দিবস, চলে আসবে উপরে। পাঠের বলছে যে 6 দিন পাঠ শ্রবণ করেনি, অন্তিম দিন 7ম দিনের পাঠ শ্রবণ করলে সম্পূর্ণ পাঠ শ্রবণের ফল পাওয়া যায়। তার জন্য আপনারা ঠিক সময়ে কালকে এসে উপস্থিত হবেন, তাতে যেন সম্পূর্ণ পাঠের আনন্দ নিতে পারেন। কালকে ভগবানের অন্যান্য বিবাহ বর্ণন, সন্ততি বর্ণন, দ্বারকা নীলা, সুদামা চরিত্র, পরীক্ষিতের মুক্তি, সম্পূর্ণ ভাগবত এবং বিশ্রাম পর্যন্ত কালকের পাঠে আমরা শ্রবণ করব। আর কালকেই ভাগবতের বিদায়, ভাগবতের পূজন হবে। যে যে যা যা ভাগবতকে অর্পণ করবেন সেগুলো কালকেই হবে। আসুন আমরা সবাই মিলে ঠাকুরের বিবাহের উৎসব, কি বলছেন, এরকম জড়ি আজ পর্যন্ত না হয়েছে, না হবে, জড়ি কা জবাব নেই। বলিয়ে রুক্মিণী রমণ ভগবান কি জয়। সবাই মিলে ঠাকুরের বিবাহোৎসবের আনন্দ, তৎপশ্চাৎ সবাই আরতি করে প্রসাদ নিয়ে নিজ নিজ গন্তব্যে গমন করবেন। আসুন ঠাকুরের বিবাহোৎসবের अरे सारे नगर में धूम मची है, द्वारका नगरी सजने लगी है। आज दूल्हा बने हैं नंदलाल,
आज दूल्हा बने हैं नंदलाल जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल जोड़ी का जवाब नहीं। जोड़ी का जवाब नहीं, जोड़ी का जवाब नहीं, जोड़ी का जवाब नहीं, जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल जोड़ी का जवाब नहीं। हरि बोल। रुक्मणी मारी कुंदनपुर की, रुक्मणी मारी कुंदनपुर की, रुक्मणी मारी कुंदनपुर की, रुक्मणी मारी कुंदनपुर की। द्वारका के नंदलाल जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल ये जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल जोड़ी का जवाब नहीं। मुकुट सिर मोर का मेरे चित चोर का, मुकुट सिर मोर का मेरे चित चोर का, मुकुट सिर मोर का मेरे चित चोर का, मुकुट सिर मोर का मेरे चित चोर का। दोने ना नैना नैना, दोने ना नैना नैना, दोने ना सरकार के कटिले हैं कटार से। दोने ना सरकार के कटिले हैं कटार से। और हाथ पूरे पूरे ताली से रुक्मणी रमण भगवान की। जय हो। कमले लजाए तेरे नैनों को देख के, कमले लजाए तेरे नैनों को देख के, पूरी घटाए तेरे कजरे गिरे भूली घटाए तेरी गजरे की रेख पे। वो मुखड़ा निहार के, वो मुखड़ा निहार के, चांद गए हार के, चांद गए हार के। दो नैना नैना नैना, दो नैना नैना नैना, दो नैना सरकार के कटिले हैं कटार से। तो नैना सरकार के कटिले हैं कटार से। मुकुट सिर मोर का, मुकुट सिर मोर का मेरे चित चोर का, मेरे चित चोर का। दो नैना नैना नैना, दो नैना नैना नैना, दो नैना सरकार के कटिले हैं कटार से। तो नैना सरकार के आइए। कटिले हैं कटार से। नैना सरकार के कटिले हैं कटार से। तो नैना सरकार के कटिले हैं कटार से। कटिले हैं कटार से। कटिले हैं कटार से। कटिले हैं कटार से। धन्वंतरी भगवान अमृतेर कलश নিয়ে প্রকট হতেই সঙ্গে সঙ্গে সমস্ত সব দৈত্যরাজ দৌড়ে গিয়ে একদম হাত থেকে সেই কলস ছিনিয়ে নিয়ে পালাতে লাগলো। দেবতারা সব কাঁদছে, প্রভু এই কি হলো?
আমাদের সমস্ত সব পরিশ্রম তো বৃথা হয়ে গেল, আমরা তো আর অমৃত পেলাম না। ভগবান বললেন চিন্তা করো না, অমৃত পাবে। তাহলে এই যে অসুররা নিয়ে চলে গেল, ভগবান বললেন তারা নিয়ে গেছে, কিন্তু আমার ইচ্ছা না হলে এক ফোঁটাও খেতে পারবে না। যে বলেছি না, ভগবানের ইচ্ছা না হলে কিছুই সম্ভব নয়। দত্তদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে গেছে, যখনই কেউ খেতে যায় আরেকজন গিয়ে সঙ্গে সঙ্গে টেনে নেয়, এই তুই না, আগে আমি খাবো, আহম পূর্বম নত্বম নত্বমিতি প্রভু, আগে আমি, আগে আমি, আমি তোর থেকে বড়। সে বলছে আমি তোর থেকে প্রতিষ্ঠায় বড়, বলছে আমি তোর থেকে পদে বড়, বলছে আমি তোর থেকে বয়সে বড়। নিজেদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে গেছে, আর নির্ণয় করতে পারছে না কে খাবে। এটাই হলো ভগবানের ইচ্ছা। তুমি যতই অর্থ সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত তুমি একত্রিত করো না কেন, তার কৃপা না হলে তুমি উপভোগ করতে পারবে না। ব্যাংকে কোটি কোটি টাকা রাখা আছে, কোনো কমি নেই, কিন্তু খাবারের সময় শুকনো রুটি আর সেদ্ধ, তেল মশলা কিছু খেতে পারবে না। কেন বলে ডাক্তার মানা করেছে, খেলেই সমস্যা হয়ে যাবে। বলে হাই সুগার, হাই ব্লাড প্রেশার, হ্যাঁ, এই রোগ সেই রোগ, তাই তো। খুব টাকা পয়সা, সোনা গয়না পড়ে রয়েছে, কিন্তু মহারাজ সোনা পড়তেই পারছে না। কেন বলে পড়লে অ্যালার্জি হয়ে যাচ্ছে, ডাক্তার বলেছে গোল্ড অ্যালার্জি। নাও বেটা পড়ো এবার। তার কৃপা না হলে কিছুই সম্ভব নেই। ভগবান ইতিমধ্যে খুব সুন্দর দিব্য রূপ ধারণ করলেন, কি আজকে মহান মোহিনী হয়ে গেলেন। ভগবান মোহিনী রূপ ধারণ করেছেন। বলি মোহিনী ভগবান কি। ভগবান মোহিনী রূপ ধারণ করে সেই দত্তদের সামনে দিয়ে যখনই বেরোতে লাগলেন, সমস্ত দত্তরা মোহিনী ভগবানকে যখনই দেখেছে, দেখে সব একদম শান্ত হয়ে গেছে। মোহিনীকে দেখেই সবাই মোহিত হয়ে গেছে। মোহিনী ভগবান যখন এগিয়ে যাচ্ছেন, দত্তরা সবাই ডাকতে লাগলেন, দেবী দেবী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে দেবী? কিছুক্ষণের জন্য একটু তুমি আমাদের কাছে দাঁড়াও। কেন বলে দেখো না, তোমাকে দেখে আমাদের সব ঝগড়াঝাটি একদম বন্ধ হয়ে গেল। তোমরা কি চাও? বলে দেখো, এই ঝগড়ার একমাত্র কারণ হলো এই অমৃত। আমাদের মধ্যে নির্ণয় হচ্ছে না যে অমৃত কে পান করবে, কাকে আগে দেওয়া হবে। মোহিনী বলল তাহলে আমি কি করতে পারি? বলে দেখো, যদি তুমি নিজের হাতে আমাদেরকে অমৃত পান করাও, তাহলে আমাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। সমস্ত সব অসুররা বলছে হ্যাঁ আমরা সব রাজি আছি। ভগবান বললেন আচ্ছা, আমার উপরে কেন বিশ্বাস করছো যদি আমি নিয়ে পালিয়ে গেলাম? বলে না, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি কোনো কুলীন কন্যা, তুমি এরকম করতেই পারো না। দেখো না, তোমাকে দেখে আমাদের সব দ্বন্দ্ব একদম শেষ হয়ে গেছে। মোহিনী বললেন ঠিক আছে, আমি তোমাদেরকে পান করাতে পারি, কিন্তু তার জন্য একটি শর্ত রয়েছে। কি? বলে দেবতাদেরকে ডেকে আনতে হবে। শুনেছি তারাও নাকি তোমাদের সঙ্গে সমুদ্র মন্থনের সঙ্গে ছিল, তাদেরকে না দিলে সংসারে আমার অনেক নিন্দা হবে। দেখো, মোহিনী পক্ষপাত করেছে। যদি তাদেরকে ডেকে আনতে পারো, তাহলে আমি একসঙ্গে দুজনকেই পান করাবো। ভগবান যা যা বলছেন দত্তরা তাই করে যাচ্ছেন। ঠিক আছে দেবী, আমরা এখনই ডেকে নিয়ে আসছি। বিষ্ণুর মায়া ভগবতী ইয়া সম্মোহিতম জগৎ। এই তো হলো ভগবানের মায়া। ভগবান যখন হাসি দিয়েছেন, ভগবানের সেই হাসি দেখেই জগৎ মোহিত হয়ে যায়। গোবিন্দের হাসি, গোবিন্দের মুস্কানি হলো কিন্তু মায়া। সেই হাসি দেখে বড় থেকে বড় জীব পর্যন্ত মোহিত হয়ে যায়। প্রেমসে বলো রাধে রাধে, बोलो ना, बोलते नहीं हो। और जोर से যারা চেয়ারে বসে আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। সমস্ত সব দেবতাদেরকে ডেকে আনা হলো। একদিকে দেবতা, একদিকে দত্ত দাঁড়িয়েছেন। ভগবান বিচার করলেন দত্তদেরকে তো পান করানো যাবে না। কেন? আসুরাণাম সুধা দানম সর্পাণাম ইব দুর্নয়ম। অসুরদেরকে অমৃত পান করানো মানে সাপকে দুধ খাওয়াবার সমান। তাহলে ভগবান আগে দেবতাদেরকে পান করাতে লাগলেন। দেবতাদেরকে পান করাতেই দত্তদের মধ্যে চর্চা শুরু হয়ে গেছে। এই কি আমাদেরকে ছেড়ে দেবতাদেরকে দিচ্ছে? আরেকজন বলছে চুপ কর, তুই জানিস না আমাদেরকে বেশি ভালোবাসে, তবেই তো উপরের হালকা হালকা গুলো দেবতাদেরকে দিচ্ছে, নিচের গাঢ় গাঢ় গুলো আমাদেরকে দেবে রে। ভগবান মনে মনে বলছেন দিচ্ছি তোদেরকে গাঢ় গাঢ় তারা। দেখতে দেখতে ভগবান দত্তদেরকে মহারাজ অমৃত পান করাই যাচ্ছেন। এদিকে দত্তদের দেবতাদেরকে অমৃত পান করাচ্ছেন। দত্তদের মধ্যে একজন সিংহিকার পুত্র, নাম হলো রাহু। সে মনে মনে ভাবছে যে অমৃতের কলস আগে এমনি ছিল, আস্তে আস্তে এমনি হয়ে গেছে। দেখা গেল গাঢ় খাওয়ার চক্করে এক ফোঁটা যদি না বাঁচে।
তারা ধৈর্য হলো না, সঙ্গে সঙ্গে দেবতার রূপ ধারণ করে দেবতাদের একদম লাইনের শেষে সূর্যচন্দ্রের মাঝখানে গিয়ে বসে গেছে। ভগবান যখনই সূর্যকে পান করালেন, তৎপশ্চাৎ রাহুকে দিয়েছেন, চন্দ্রমাকে দিতেই চন্দ্রমার দৃষ্টি পড়লো, বুঝে গেলেন এ তো কোনো অসুর। চন্দ্রমা মুখে অমৃত নিয়ে হুম 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 শুরু করে দিয়েছে। ভগবান বললেন কি হয়েছে? সূর্য দেখে নিয়েছে। সূর্য বললেন প্রভু এ তো অসুর। সঙ্গে সঙ্গে ভগবান সুদর্শন চক্র আবাহন করে সেখানেই রাহুর মস্তক ছেদন করে দিলেন। কিন্তু ততক্ষণে সে অমৃত পান করে নিয়েছে বলে তার আর মৃত্যু হলো না। উপরের মুখটা হয়ে গেল রাহু আর নিচের শরীরটা হয়ে গেল কেতু। সমস্ত সব দত্তরা উঠে দাঁড়িয়েছে, তীর তলোয়ার নিয়ে ক্রুদ্ধ হয়ে লাফাতে লেগেছে। এই সেই বিষ্ণু ছড়িয়া কপটি আমাদের সঙ্গে ছল করেছে, মারো মারো মারো। দেবতারা অমৃতবান করে সব বলবান হয়ে গেছে, তারা অস্ত্র শস্ত্র নিয়ে উদ্যত হয়ে গেলেন। বিশাল যুদ্ধ আরম্ভ হলো। সেই দেবাসুর সংগ্রামে ভগবান সমস্ত দেবতাদেরকে নিয়ে অসুরদের বধ করে দিলে দেবতাদের বিজয় হলো, স্বর্গ প্রাপ্ত করেছেন। কিন্তু ওই যে রাহুর ভেদ খুলে দিয়েছে সূর্যচন্দ্র, তার জন্য রাহু তাদেরকে গ্রাস করতে যায়, খেতে যায়, আর সেটাকে সূর্য গ্রহণ বা চন্দ্র গ্রহণ বলা হয়। এই প্রকার শেষদেব প্রভু মোহিনী অবতারের দিব্য বর্ণন শ্রবণ করিয়েছেন। এদিকে গুরু শুক্রাচার্য সমস্ত অসুরদেরকে নিয়ে মৃত সঞ্জীবনী বিদ্যা দিয়ে আবার জীবিত করে দিলেন। শুক্রাচার্য মহাদেবের কৃপায় মৃত সঞ্জীবনী বিদ্যা প্রাপ্ত করেছিলেন। সমস্ত সব দত্তদেরকে নিয়ে তিনি ভৃগুকচ্ছ স্থানে মানে গুজরাটে নর্মদা নদীর তটে বিশাল বড় যজ্ঞ আরম্ভ করলেন। সেই যজ্ঞের মধ্যে ব্রাহ্মণদেরকে খুব করে দান করা হচ্ছে। আর এদিকে দেবতারা কি করেছে? অমৃত পান করে তারা স্বর্গের সুখ পেয়ে ভগবানকে ভুলে গেছে, সুরা সুন্দরীর মধ্যে লীন হয়ে গেছে। আর দত্তরা পরাস্ত হয়ে তারা কিন্তু যজ্ঞ করছে, দান ধর্ম করছে। ব্রাহ্মণরা আশীর্বাদ দিলেন দত্তরাজ বলিকে, রাজন ত্রৈলোক্য বিজয়ী ভব, তিন লোকের তুমি রাজা হও। দত্তগুরু শুক্রাচার্য বলিকে বললেন যাও আক্রমণ করে দাও দেবতাদের উপরে। কিন্তু গুরুদেব তারা তো অমৃত পান করেছে, আমরা কি করে হারাবো? বলে চিন্তা করো না, তোমাদের উপরে এখন ব্রাহ্মণদের আশীর্বাদ রয়েছে, ঋষিদের আশীর্বাদ রয়েছে। দত্তরা আগে আক্রমণ করে দিলেন। দেবতারা অমৃত পান করেও পরাজিত হয়ে সব এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে। আবার দত্তদের আধিপত্য হয়েছে, স্বর্গ মর্ত্য পাতাল দত্তদের হাতে চলে এসেছে। দেবতাদের মা ভগবতী অদিতি নিজের স্বামী কশ্যপের কাছে গিয়ে কাঁদছেন, নাথ আমার সন্তানরা বারবার যুদ্ধে পরাজিত হয়ে যায়, ছুটে বেড়ায়, আমার গর্ভের থেকে যদি কোনো উত্তম বলবান পুত্র জন্ম নিত, সমস্ত দত্তদেরকে পরাস্ত করে আবার এই সম্পত্তি ফিরিয়ে নিয়ে আসতো, এমন কি সম্ভব নয়? কশ্যপ মুনি বললেন নিশ্চয়ই সম্ভব রয়েছে। তাহলে তার জন্য কি করতে হবে? তোমাকে বিশেষ একটি ব্রত করতে হবে। সেই ব্রতের নাম কি? তার নাম হলো পয়ব্রত। খুব সুন্দর পয়ব্রতের বিধান বললেন। ফাল্গুনশ্যামলে পক্ষে দ্বাদশাহম পয়োব্রতঃ অর্চয়েদরবিন্দাক্ষম ভক্ত্যা পরময়ান্বিতঃ। ফাল্গুন মাসে শুক্লপক্ষে প্রতিপদ থেকে নিয়ে দ্বাদশী পর্যন্ত 12 দিন শুধুমাত্র দুগ্ধ পান করিয়া, কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো পালন করে, কিছু স্তুতি রয়েছে, মন্ত্র রয়েছে, তার জপ করতে হয়। সেই বিধান বলাতে ভগবতী অদিতি সেই পয়ব্রতর বিধান করলেন। স্বয়ং ভগবান প্রসন্ন হয়ে দর্শন দিয়েছেন। মা বর চাও। অদিতি বললেন মা বলেছো তোমার মতন একটি পুত্র চাই। ভগবান বলছেন আমার মতন কোথা থেকে আনবো? আমি তো একাই, ভগবান তো ওয়ান এন্ড অনলি, দ্বিতীয় তো আর নেই। অন্য কিছু চাও? বলে না, আমাকে তোমার মতনই পুত্র চাই। ভগবান বলছেন ঠিক আছে মা, তাহলে আমি তোমার গর্ভেই সন্তান হয়ে জন্মগ্রহণ করব। ভগবান আশীর্বাদ করলেন, ভগবতী অদিতির গর্ভ হলো। দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে। শ্রবণায়াম শ্রবণ দ্বাদশ্যাম মুহূর্তে অভিজিত প্রভু সর্বে নক্ষত্র তারাদ্যা চক্রস্তজ্জন্ম দক্ষিণম। ভাদ্র মাস শুক্লপক্ষ দ্বাদশী তিথি, যেটাকে আমরা শ্রবণা দ্বাদশী বা বিজয়া দ্বাদশী বলিয়া থাকি, সেই দিন একদম মধ্যাহ্নকালে অভিজিৎ মুহূর্তে ঠিক দুপুর 12টার সময় মা অদিতির গর্ভের থেকে ভগবান অবতীর্ণ হলেন। দেখতেই দেখতে ভগবান 52 আঙুলের হয়ে গেলেন। নাম হলো বামন। বলি বামন ভগবান কি। এটা ভগবানের বামন অবতার হয়েছে, তার জন্য সেই দিনকে আমরা বামন দ্বাদশীও বলিয়া থাকি।
বামন ভগবান অবতীর্ণ হলেন, সমস্ত সব দেবতারা পুষ্প বৃষ্টি করেছে, দিব্য উপনয়ন সংস্কার আরম্ভ করা হলো। তম বটম বামনম দৃष्ट्वा মোদমানা মহর্ষয়ঃ কর্মাণি কারয়ামাসুঃ পুরস্কৃত্য প্রজাপতি। দিব্য উপনয়ন সংস্কার হলো। বৃহস্পতির ব্রহ্মসূত্রম, দেবগুরু বৃহস্পতি ব্রহ্মসূত্র মানে উপনয়ন সূত্র ধারণ করিয়েছেন। কশ্যপো মেখলা দদাত, কশ্যপ মেখলা দিয়েছেন। দদৌ কৃষ্ণাজনম ভূমির দণ্ডম সোমো বনস্পতি, চন্দ্র বিল্ল দণ্ড দিয়েছেন। আর সাক্ষাৎ ভগবতী ভূমি কৃষ্ণ মৃগচর্ম দিয়েছেন পরার জন্য। কৌপিন আচ্ছাদনম মাতা, মাতা অদিতি কৌপিন পরিয়েছেন। যশ্চত্রম জগতঃপতে কমণ্ডলম বেদগর্ভঃ, ব্রহ্মা কমণ্ডলু দিয়েছেন। কুশান সপ্তর্ষয়ো দদু, সপ্তর্ষি কুশের আসন দিয়েছেন। অক্ষমালা মহারাজ সরস্বত্যায় আত্মনঃ, সাক্ষাৎ ভগবতী সরস্বতী রুদ্রাক্ষের মালা প্রদান করলেন। ভগবতী অম্বিকা অন্নপূর্ণা নিজের হাতে ভিক্ষা অর্পণ করলেন। বামন ভগবানের ভিক্ষা মা, কিন্তু প্রেম সে বলো রাধে রাধে। উপনয়ন হলে ভিক্ষা মা হয় না? ভগবতী অন্নপূর্ণার কাছে ভিক্ষা গ্রহণ করেছেন। ভিক্ষা নিয়ে গুরুদেবকে গিয়ে অর্পণ করলেন। গুরুদেব বললেন এই ভিক্ষায় কিছু হবে না। তাহলে বলে পৃথিবী লোকে ভৃগুকচ্ছ স্থানের মধ্যে দত্তরাজ বলি যজ্ঞ করছে, সেই যজ্ঞের মধ্যে গিয়ে ভিক্ষা করে আসো। গুরুদেবের আদেশ পেয়ে গেলেন, ভগবান রাজা বলির দুয়ারে ভিক্ষা করার জন্য আসছে। আসুন আমরা সবাই শ্রী বামন ভগবানের একটু বন্ধন করি, যে আজকে সাক্ষাৎ রাজা বলির দুয়ারে ভিক্ষা করতে এসেছে। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। অমর হয়ে থাকবে রে না, অমর হয়ে থাকবে রে নাম, তোর না কিছু দান, তোর না কিছু দান স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। সবাই দোনো হাত উপরে করে তালি সেবা করে দেয়। बोलिए वामन भगवान की। भिक्षा दिले तोरे আমার রইবে এক কাহানি, ভিক্ষা দিলেই তোর আমার রইবে এক কাহানি, ভিক্ষা দিলেই তোর আমার রইবে এক কাহানি, ভিক্ষা দিলেই তোর আমার রইবে এক কাহানি। ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ রইবি রে তুই দানি, ভুবনের সর্বশ্রেষ্ঠ রইবি রে তুই দানি, ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ রইবি রে তুই দানি, ভুবনের সর্বশ্রেষ্ঠ রইবি রে তুই দানি। এই অমর গাথা, এই অমর গাথার দেব দেবীদের পরিবর্ণা স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। দেখুন, যে যে বামন ভগবানের দিব্য আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করতে চায়, এখন ছুট রয়েছে। হরি বল। बोलिए वामन भगवान की। সচরাচর হলো দুঃখেরই ভাষা, সচরাচর হলো দুঃখেরই ভাষা, বিশ্বচরাচর হলো দুঃখেরই ভাষা, বিশ্বচরাচর হলো দুঃখেরই ভাষা। তোর কাছে ভিক্ষা পাবো করেছি আশা, তোর কাছে ভিক্ষা পাবো করেছি আশা। কি
জগতের নাথ গো প্রভু দয়াময়, জগতের নাথ গো প্রভু দয়াময়, সকলই তোমার আমি উপলক্ষ হয়, সকলই তোমার আমি উপলক্ষ হয়। সারাটা সংসার তুমি করেছো প্রদান, স্বয়ং ভগবান তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। হরি বল। বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে, বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে, বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে, বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে। ভিক্ষা স্বরূপ একটি পদ রাখলো মাথার পরে, ভিক্ষা স্বরূপ একটি পদ রাখলো মাথার পরে। ধন্য 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 হলো, ধন্য 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 হলো তারি অনুরাগ, স্বয়ং ভগবান তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। অমর হয়ে থাকবে রে নাম, অমর হয়ে থাকবে রে নাম, কর না কিছু দান, কর না কিছু দান, স্বয়ং ভগবান তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, 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 তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। ভিখারিয়া ভিখারিয়া স্বয়ং ভগবান, স্বয়ং বামন ভগবান কি। সবাই নিজে নিজে জায়গায় বসে যাবে। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। দেখব শ্রী বামন ভগবান রাজা বলির দুয়ারে গিয়ে উপস্থিত হয়েছেন। রাজা বলি যজ্ঞশালা থেকে যখনই বামন ভগবানকে দেখলেন, সঙ্গে সঙ্গে বামন ভগবানের সেই রূপ দেখে আর থাকতে পারলেন না, দৌড়ে গিয়ে বামন ভগবানের চরণে প্রণিপাত করেছেন। দুহাত জোড় করে দিব্য স্তুতি আরম্ভ করলেন। স্বাগতম তে নমস্তভ্যম ব্রহ্মণ্যম গর্ভামতে, ব্রহ্মর্ষীণাম তপঃ সাক্ষাৎ মন্যে দ্বারে বপুধরম। হে বিপ্রদেব, আপনার অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনার দর্শন করে মনে হয় যে আমার জীবন ধন্য হয়ে গেল। আদ্যনঃ পিতরস্তত্তা আদ্যনঃ পাবিতম কুলম আদ্য সৃষ্টঃ ক্রতুরয়ম যদ ভবান আগত গৃহান। তার ঘরে যদি কোনো তপস্বী ব্রাহ্মণ, কোনো বৈষ্ণব, কোনো সাধু আসে, তাহলে মনে করতে হবে তার শুধু ঘরই নয়, তার কুল, তার বংশ পর্যন্ত পবিত্র হয়ে গেল। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য নিজের নগরে, নিজের গ্রামে, নিজের শহরে কোনো বিশিষ্ট মহাত্মাগণ আসলে, কোন সাধু বৈষ্ণব গুরুজন আসলে তাকে তখন নিমন্ত্রণ করে নিজের ঘরে নিয়ে যাওয়া উচিত। আমার জীবন ধন্য হয়ে গেল প্রভু। আমি আজ থেকে পূর্বে এমন দিব্য ব্রাহ্মণ কখনো দেখিনি। বলুন, আমি আপনার কি সেবা করতে পারি, আপনাকে কি দিতে পারি? বামন ভগবান বলছে, না না, আমাকে কিছু চাই না। সেই কি, আমার যজ্ঞে এসেছেন, আমার এখানে এসে আপনি কিছু না নিয়ে যাবেন? আপনি যদি বলেন তাহলে গাম কাঞ্চনম গুণবদ্ধাম অমৃষ্টম তথান্ন পেয়মত বাগপ্রকন্যাম,
গ্রামান সমৃদ্ধান স্তुरगान গজানবা রথাস্তথারহত তমসম প্রতীচ্ছ। আপনি যদি বলেন তাহলে আপনাকে সোনা হীরা মণি মুক্তা আমি একদম ঢেলে দিয়ে দিই। এই হলো দাতা। বামন ভগবান কিছু চাইনি, বলি নিজের মন থেকেই মহারাজ দেওয়ার জন্য উদ্যত হয়ে রয়েছেন, তাকে বলে দাতা। আর আমরা কি করি, কোথাও যেন কিছু দিতে না হয় তার জন্য আগের থেকেই আমরা কেটে পড়ি। প্রেম সে বলো রাধে রাধে। দেওয়ার সময় আমরা সব থেকে পিছনে থাকি যেন দিতে না হয়, তাই তো? আর আমরা এমন জীব, দেওয়ার সময় আমরা কি করি, দেওয়ার মধ্যেও সংসারের মধ্যে যেটা সব থেকে নগণ্য সেটা আমরা গিয়ে ঠাকুরের কাছে দিতে যাই। বাস্তবিক দান কি, তুমি যেমন দেবে তুমি তেমনই পাবে। মন দিয়ে শুনবে, তুমি ভালো জিনিস দেবে ভালো পাবে, খারাপ দেবে খারাপ পাবে। আর আমরা কি করি, ঠাকুরকে যখন দিতে হয়, পাঠে গেলাম মন্দিরে গেলাম, এখন প্রণামী দিতে হবে, দিয়ে মানি ব্যাগটা খুলছে, মানি ব্যাগ খুলে এবার দেখলো ওরে বাবা 2000 টাকার নোট, পাঠক মশাইকে 2000 দেবো? আচ্ছা ছোট নোট কি আছে, 500 দেবো? না 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 500। ও আরে 200 টাকার নোট আছে তো, 200টা বের করতে, আরে 100 টাকার নোট আছে, 100টা বের করতে গিয়ে আরে 10 টাকারও আছে নাকি, 2000 থেকে শুরু হলো 10 পর্যন্ত আসলো, 10 বের করতে গিয়ে দেখছি আরে বাবা ও একটুখানি ছেঁড়া 10 টাকার নোটটা আছে, বলে এইটাই গোবিন্দা। তাই তো, যেটার মধ্যে টেপ লাগানো আছে, যেটার মধ্যে ছেঁড়া আছে, আমরা আগে সেটা ঠাকুরকে দিতে যাই। খুব মন দিয়ে শুনবে, কিন্তু বাস্তবিক কথা। আমরা তো এগুলো ভুক্তভোগী না, আমরা জানি আমাদের কাছে আসে কিরকম কিরকম আসে। প্রেম সে বলো রাধে রাধে। ভগবানকে দেওয়ার সময় আমাদের তো মন্দিরও রয়েছে বৃন্দাবনে। প্রথমত হলো মন্দিরের গোসাই, দ্বিতীয়ত নম্বর হলো আবার মহারাজ পাঠক। দুই দিক দিয়ে এক্সপিরিয়েন্স আছে। প্রেম সে বলো রাধে রাধে। এগুলো হলো আমাদের স্বভাব। কিন্তু দান কি, দান হলো উচ্চ শ্রেণীর। তুমি যত ভালো দেবে তুমি ততই ভালো পাবে। তুমি যেমন দিয়েছো তেমনই পাওয়ার আশা রাখবে। প্রেম সে বলো রাধে রাধে। আর দান কি করে করতে হয়, একদম মুক্ত হস্তে, মন খুলে। তুমি যদি দানে কৃপণতা করলে, তুমি কাউকে দান করেছো আর যদি সে প্রসন্ন না হলো, তাহলে সেই দানের কোনো লাভ নেই। খুব মন দিয়ে শুনবে। তুমি ঘরে যজ্ঞ করলে, উৎসব করলে, তুমি ভোজনের জন্য ব্রাহ্মণ ডাকলে, যজ্ঞের পরে তুমি যদি তাকে উচিত দক্ষিণা না দিয়ে বিদায় করলে, সে অপ্রসন্ন হয়ে গেল, মানে তার ফল সেখানেই শেষ, বৃথা, তার কোনো ফল হলো না। তুমি কাউকে খাবারের জন্য ডাকলে, তাকে পেট ভরে ঠিক মতন যদি খেতে না দিলে, তাহলে তোমার সেই ডাকাই বৃথা হয়ে গেল, আরো অপরাধ হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। এখনো বামন ভগবান কিছু চাইনি, বলি নিজেই বলছে, বলুন না আপনাকে কি দেবো, সোনা হীরা মণি মুক্তা। বামন ভগবান বলছে রাম রাম এসব চাই না, আমি হলাম একা মানুষ, এসব দিয়ে কি করব? ব্রহ্মচারী মানুষ, এসবের কোনো দরকার নেই। ও বুঝে গেছি, ব্রহ্মচারী তো একা, তো তার জন্য কোনো জিনিসের দরকার নেই। তাহলে একটা কাজ করি, তথান্য পেয়ে মতো বা বিপ্রকন্যাম। আমাদের এখানে খুব ভালো ভালো ব্রাহ্মণ রয়েছে, দুবে চুবে পাঠক অনেক রয়েছে। যদি বলেন তাহলে তার ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিই আপনার। বামন ভগবান বলছেন রাম রাম রাম, কি বলছো? আমি ব্রহ্মচারী মানুষ, এই সংসারের মধ্যে আমাকে ফাঁসাবে? না না বাবা, দরকার নেই, আমি এমনিই ভালো আছি। আমি তো সবসময় ঘুরে বেড়াই, সবসময় আনন্দে থাকি, এসবের কোনো দরকার নেই। বলে না না, আপনি যদি বলেন তাহলে আমি বিয়ে দিয়ে দিই। ঘরের মধ্যে যখন অর্ধাঙ্গিনী আসবে, গিন্নি আসবে, যখন বলবে লিপস্টিক নিয়ে আসো, আপনি আর তখন তামাতে দৌড়াবে। তাই তো? প্রেম সে বলো রাধে রাধে। দরকার নেই, প্রয়োজন নেই বলে এখন তুমি চাইছো না। বলে আমাকে কিছু দরকার নেই বাবা, আমি তো খালি ঘুরে বেড়াই। তাহলে একটা কাজ করি, গ্রামান সমৃদ্ধান স্তुरगान গজানবা, আপনাকে কোনো হাতি দিয়ে দিই, ঘোড়া দিয়ে দিই, বা রথাস তথার হত্তমসম প্রতীচ্ছ, কোনো রথ দিয়ে দিই, আপনাকে সুন্দর করে বসে ঘুরতে থাকবে। বামন ভগবান বলছে না না, আমাকে এইসবও চাই না। তাহলে বলুন না আপনাকে কি দেবো? বামন ভগবান বললেন আমি জানি তুমি বিরোচনের পুত্র, তোমার পিতা নিজের বচন রক্ষার জন্য প্রাণ পর্যন্ত দান করে দিয়েছিল। দেবরাজ ইন্দ্র বিরোচনের প্রাণ চাইতে এসেছে, সেটাও দিয়ে দিয়েছে। তার পিছনে অনেক সুন্দর কথা রয়েছে বিষ্ণু পুরাণে।
আমি জানি তোমার কাছে যা চাইবো তুমি নিশ্চয়ই দেবে, কিন্তু আমাকে এসব বস্তুর কোনো লালসা নেই, ক্ষুদ্র কিছু আমি তোমার কাছে চাইতে চাই, তুমি দেবে? বলে আমি কথা দিলাম তুমি যা চাইবে তাই দেবো, যদি দিতেই হয় তাহলে প্রদানি ত্রিণি দত্তমে সম্মেতানি পদামম, আমাকে শুধু 3 পক ভূমি দিয়ে দাও, 3 পা জমি। 3 পক ভূমি নিয়ে কি করবে? বলে 2টি পা রয়েছে দাঁড়িয়ে থাকার জন্য, মাঝে মধ্যে একটু এদিক ওদিক করার জন্য 3য় চরণের জায়গা চাই, তুমি যদি দিতে পারো তাহলে দিয়ে দাও। বলি বললেন ঠিক আছে মহারাজ, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে মেপে নেন 3 পক ভূমি। বামন ভগবান বললেন এইভাবে নয়, সংকল্প করে দান করতে হবে। কেন? খুব মন দিয়ে শুনবে। যেই কোনো দান যদি আপনি করছেন, যেরকম গোদান, ভূমি দান, আপনি যদি ভূমি দান করছেন, গোদান করছেন, আপনি যদি কন্যা দান করছেন, আপনি কোনো গৃহ বাড়ি দান করছেন, তাহলে সংকল্প করেই দেওয়া উচিত। আপনি কোনো পুজোতে বসেছেন, কোনো পাঠে বসেছেন, সেখানে যদি সংকল্প না করেন তাহলে আপনার সমস্ত সেই ধর্ম বৃথা হয়ে যাবে, সেই দানের কোনো ফল পাওয়া যাবে।